ঘুগনির কালারটা পুরো লাল লাল হয়ে গেছে, কিন্তু আমি এতে কোনো রকম হলুদ গুঁড়ো দেওয়া হয়নি, একটু লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে, টমেটো দেওয়া হয়েছে, তো সেই জন্য পুরো কালার হয়ে গেছে পুরো ওটা। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে হাজির হয়েছি। সকালে খাবার খাবো, রুটি, হাতে গড়া রুটি আর হচ্ছে ঘুগনি। এই যে ঘুগনি করা হয়েছে, এতে কিন্তু হলুদ দেওয়া হয়নি, টমেটো দেওয়া হয়েছে, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছে বলে এরকম হয়ে গেছে। লঙ্কার গুঁড়ো বললো খেতে আছে, তো সেই জন্য একটু দেওয়া হয়েছে। আর কোনো রকম সেরকম মশলা দিইনি, একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে করে নিয়েছি, ব্যাস। তো ঘুগনি আর রুটি সকালে ব্রেকফাস্ট খেতে খেতেই ব্লগটা শুরু করছি। প্রচণ্ড গরম, গরমে ঘুম তো হচ্ছেই না, একদম ঘুম হচ্ছে না, এতটাই গরম। ও তো খালি গায়ে অলরেডি খেতে আরম্ভ করে দিয়েছে। যাই হোক, চলো বন্ধুরা খেয়ে নিই, টিফিনটা খেয়ে নিয়ে তারপরে আবার কাজ হবে। আর আজকে রান্নাবান্না সেরে তারপরে স্নান করবো, কেননা তারপরে স্নান করবো, কেননা আমি কি বলে বেশি কিছু রান্না করবো না, একেবারে করে নেবো। আজ একটু গোবিন্দভোগ চালের ভাত করব, আলু ভাতে ভাত, আর একটু বিউলির ডাল করব। বিউলির ডালটা ভিজিয়ে রেখেছি, প্রেসারে সেদ্ধ করব, আলু ভাতে করব, উচ্ছে ঢেঁড়স ভাজবো, ব্যাস এই হয়ে যাবে। সকালে খাবারটা খেয়েই আমি এই কটা বাসন পড়েছি, এই বাসনগুলোকে একটু মেজে নিই। আর ওইদিকে আমার বর, ওই আমার মানে যে খুড়শাশুড়ি মারা গেছে, তো ওনার ছেলের সাথে কথা বলছিল যে কিছু দিতে হবে নাকি, কি ওবিসি দেন, তো ওইগুলো দিতে হবে কি, কীরকম কি দিতে হবে, তো ওই সব নিয়ে আলোচনা করছিল। তো ও বলল চাল দিতে হবে না আর কি, মানে বললো চাল অনেক আছে, গোবিন্দভোগ চাল যেটা, তো বললো অনেক আছে, তুই অন্য কিছু দিস, তো যেটা দিতে বলেছে ওটাই দেবো। আর ওই নিয়েই কথা হচ্ছিলো আমার বরের সাথে আর কি এখন। আর এখন আমি এই বাসন টাসনটা মেজে নিচ্ছি, বাসন টাসন মেজে নিয়ে তারপরে ওইদিকে রান্নাবান্না করার আছে, কাজকর্ম সারার আছে। আজকে হচ্ছে রান্নাবান্না সেরে নিয়ে তারপরে স্নান করব। যা গরম পড়েছে, মানে স্নান করে উঠতে না উঠতেই পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছে। তো প্রত্যেকের মুখে একই গল্প, আমার মুখেই বা আলাদা হবে কেন, আমার মুখে ওই একই গল্পই থাকবে, গরম 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 বিশাল পড়েছে, মানে এতটাই গরম কোনো বছর পড়ে না, এবছর একটু বেশিই পড়ে গেছে। তো এখানে প্রেসার কুকারে আমি বসিয়ে দিয়েছি বিউলির ডাল, সেদ্ধ বসিয়েছি। আর এইদিকে বিউলির ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি সাঁতালও দিয়ে দিয়েছি, একটুখানি 5 ফোড়ন আদা দিয়ে। আর এটা হচ্ছে ঢেঁড়স উচ্ছে ভাজা করছি। তো এইদিকে রান্না চাপিয়েছে, এইদিকে আমার বর একটু কাজ করছে খাটের মধ্যে। কি কাজ বলো তো, আমাদের সেই অ্যাডজাস্ট ফান লাগালো, অ্যাডজাস্ট ফ্যানটা লাগালো, তো লাগিয়েও আমরা চালাতে পারছি না। কেন বলছি, ওই অ্যাডজাস্ট ফ্যানটাকে লাগিয়ে না, ওই যেহেতু সিমেন্টগুলো চটে গেছে, আর যখনই আমি ওই পাখাটাকে চালাচ্ছি তখন না পুরো বালি ঝরে ঝরে পুরো বিছানায় পড়ছে, আর পুরো চোখে মুখে পড়ছে, বা পুরো বিছানায় পড়ছে, তো সেই জন্য চালানো যাচ্ছে না। তো সেই জন্য একটুখানি সিমেন্ট গুলে ওটাকে একটুখানি ভালো করে কি বলে একটুখানি সিমেন্ট দিয়ে দিচ্ছে, যাতে আর বালিটা না ঝরে পড়ে। দেখেছো কিরকম ঝরে ঝরে পড়ছে, দেখছো? হ্যাঁ, ঝরে ঝরে পড়ছে, মানে একটু হাত দিলেই ঝরে পড়ছে। পাখাটা যেমন চলছে, তো পাখার হাওয়াতে সব বালিগুলো ঝরে মেঝেতে পড়ে যাচ্ছে। আর এইদিকে এই ফটোটা নিচে পড়ে গেছে, পরে স্নান করে উঠে উপরে টাঙিয়ে দিতে হবে, ও টাঙিয়ে দেবে এখন। ঠাকুর ফাকুর তো আর পুজো হচ্ছে না, ওই জন্য ঠাকুর ছোঁয়াও যাচ্ছে না। তো করে নাও তুমি কাজ ওইদিকে, আমি এদিকে ভাতটা চাপাই। ডালটাকে আগে করে নিই, সাঁতাল দিয়ে নিই। এই যে গামছা পরে নিয়েছে, গরমের ঠেলায় আর কি বলি, মানে একটা কাজ আমাদের টাইট আছে, মানে আমাদের একটা কাজ করলে আসানিসে সেটা হয় না, মানে তার জন্য আমাদের অনেক খাটাখাটি করতে হয়, তবে একটা কাজ সফল হয়। তো অ্যাডজাস্টমেন্টটা লাগিয়েও চালাতে পারছি না, ওর মধ্যে আরও ঝম্প করতে হবে। তারপরে ওই বাইরে থেকে বার করতে পারলে ভালো হয়। বাইরে থেকে বার করা যাচ্ছে না, তাহলে এক কাজ করো না, ওপরে ওই বাইরে গিয়ে ওই পাঁচিলের ওপর উঠে, আর ওইখানে একটা ওই সরু মতো ঝাঁটা বা কিছু কাপড় দিয়ে ওখানটা করে দিলে হয়, বুঝলে? তুমি দেখো, করো কাজটা করে নিই। হ্যাঁ তুমি করো, বিশাল গরম হচ্ছে, করো, আমি ওইদিকে ডালটা সাঁতাল দিই। আমার বর পুরো ঘেমে গেছে খালি গায়ে, তো একদম স্নান করে এসেছি। তো
রান্নাটা সেরে তারপর হচ্ছে স্নান করবো। চলো সেরে নিই। সাদা ডাল, পুরো সাদা মুড়ির ডাল। একদম সাদা সাদা ডাল হয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে না? মনে হচ্ছে না ডাল, মনে হয় অন্য কিছু হবে, পায়েস ফায়েস হবে। পায়েসটাও এত পাতলা হয় না যদিও বা। তো যাই হোক, ডালটাকে নামিয়ে নিয়েছি, একটু শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন আর একটু আদা থেঁতে দিয়েছি, ব্যাস। একটু নুন দিয়েছি আর হালকা একটু চিনি দিয়েছি, ব্যাস। এবার ভাতটাকে চাপিয়ে দিলাম। সাইড দিয়ে পোকামাকড় ঢুকে পড়তে পারে। হ্যাঁ ঠিক বলেছো, ওই যে দিচ্ছে তারপর সাইডটা এই যে করলে হবে না। সিমেন্টের একটা গোলা সিমেন্টের প্রলেপ দিয়ে দিচ্ছে। আমার ঘরটা কিরকম একটা ঝিলমিল করে রেখেছে, যেহেতু রোদের আলো ঢোকে না বলে এইরকম হয়। দেখো সাবধানে দাও, চোখে মুখে পড়ে না, চশমা পরে নিতে পারতে। হ্যাঁ ভুলে গেছি। দেবো না থাক এখন। উফ, কত উঁচুতে দেখেছো? খাট ফাট এরকম হয়ে যাচ্ছে। আর খাটে বেড কভারটা এখন চেঞ্জই করবো না। আর এই বেড কভারটা, সে সাদা বেড কভারটা কাচাই হয়নি, কেননা এই অসুচ পড়ে গেল, ওই জন্য কাচলাম না। একেবারেই সব কাচবো। আর এই লালটা তো একেবারে অসুচ কাটবে, ঘাট হবে, ঘাটের দিনে কাচবো। ঘাটের দিন কি আগের দিন কি পরের দিন কাচতে হয়, কাচবো। এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। ঘরের যে কোনো কাজ করলেই এই অবস্থাই হয়। পুরো ওপরে যেহেতু সিমেন্ট করলো, পুরো সিমেন্ট পড়েছে নিচে, তারপরে একটু বালি ফালি পড়ে গেছে, তো সেইগুলোকে একটুখানি পরিষ্কার করে নিচ্ছে একটা কাপড় দিয়ে। তো জানলার ওই দিকটাও একটুখানি পরিষ্কার করে নিই, ভালো করে পরিষ্কার করে তারপরে খাটটাকে একটুখানি গুছিয়ে নেব। আর ঘর মোছা আমার হয়ে গেছে সকালে, কিন্তু এইগুলো পরিষ্কার করে যদি ঘরটা ধুলো ধালা পড়ে, আমি হাত দিয়ে দিয়ে তুলে নিচ্ছি, তুলে বাইরে ফেলে এসেছি। মানে হাতে করে করে ধুলোগুলোকে তুলে নিয়েছি। আর যদি একান্ত ময়লা পড়ে তখন আমি একটু করে দেবো, একটু ঘরটা ঝাড় দিয়ে দেবো, আর মুছবো না, কারণ ঘর আমার মোছাই হয়েছে সবে। আর এইটা, আর ওইদিকে রান্নাটাকেও চাপিয়েছি। রান্না তো আর কি, ভাত চাপিয়েছি, আর তো কিছু রান্না করবো না সেরকম কিছু। তো এইভাবেই এখন চালাতে হবে কদিন। আমার খাটটা যেহেতু তোষক পাতা আছে, মানে এমনি গদি পাতা নেই, যে মোটা গদি হয়, তো সেটা পাতা নেই। সেটা পাতা থাকলে বেড কভার পাততে খুব সুবিধা হয়, টান টান করেও পাতা হয়। আর আমার যেহেতু তোষক মানে নরম, জানো তো, এই নরম জিনিসটার মধ্যে যদি বেড কভার পাতা হয় তাহলে অনেকটা অসুবিধা হয় টান টান করে করতে। তবুও কিন্তু আমি টান টান করেই বেড কভার পাতি, নইলে বিছানা ঠিক মানে দেখতে ভালো লাগে না। যদি কুচকে টুচকে থাকে বেড কভারগুলো, দেখতে ভালো লাগে না। সেই জন্য একটুখানি টান টান করে চলো বেড কভারটাকে পেতে দিই। আর এই বেড কভারটাই এখন থাকবে যতক্ষণ না অসুচ কাটছে, ততক্ষণ এই বেড কভার তুলবো না। আজকে হচ্ছে রবিবার, আমি রবিবার দিনকে ভিডিওটাকে এডিট করছি। আর আজকে নিয়ে কিন্তু হয়ে গেছে 5 দিন, তো আরও কিছু দিন বাকি আছে। 10 দিনে ঘাট হবে, 11 দিনে শ্রাদ্ধ, আর 13 দিনে কাজ কমপ্লিট হবে পুরোপুরি। তো তারপরে আমাদের অসুচ কেটে যাবে। তো এই কদিন এখন এভাবেই চালাতে হবে। তো চলো, কাজকর্ম সেরা হয়ে গেছে। এদিকে এক গাদা বাসন পড়েছিল, বাসনগুলোকে মেজে নিয়ে ঢুকলাম। আর দরজাটা যেহেতু এতটাই সরু, ঢুকতে একটু অসুবিধাই হয়। আর চারিদিকে তো আলমারি শোকেস, সেই জন্য ঢুকতে অসুবিধা হয়। তো ওইভাবেই চলো বাসনগুলোকে গুছিয়ে নিয়ে তারপরে স্নান টান করে আসি। আমার বড় এদিকে স্নান করে নিয়েছে, তার হচ্ছে স্নান টান করে ঘরে ঢুকে। স্নান করে আসতে না আসতেই আমি পাখা চালিয়ে দিয়েছি, মানে এতটাই গরম হচ্ছে। স্নান করবো কি, করতে না করতেই পুরো ঘেমে স্নান। তোমাদেরও কি এইরকম হচ্ছে? আমাকে বলো কমেন্টে। প্রচণ্ড গরম, আমি তো এইভাবেই বসে আছি, এত গরম লাগছে। তো আমার পর এলে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো। এই যে আমরা খেতে বসে গেছি, গোবিন্দভোগ চালের ভাত আর উচ্ছে ঢেঁড়স ভাজা একসঙ্গে ভেজেছি, আর আলু মাখা, আর সাথে একটু গন্ধরাজ লেবু, এই যে ও খেতে বসে গেছে। আর এই যে একদম সাদা সাদা বিউলির ডাল, কোনো কিছু হলুদ টলুদ দেওয়া নেই, ওই জন্য সাদা হয়েছে। একটু মৌরি বেটে দিই অন্য সময়, আজকে আর দিন একটু 5 ফোড়ন আর আদা দিয়ে দিয়েছি, হয়ে গেছে।
চলো খেয়ে নিই। আলু মেখে আর সব জল জল হয়ে আছে চারিদিকে। গুড ইভিনিং বন্ধুরা, এখন এই বেজে গেছে হচ্ছে ঘড়িতে 5টা বাজে। 5টার সময় আজকে জল তুলছি, আগে আগে জল তুলিনি। খাওয়া দাওয়া করে, কারণ প্রচণ্ড বেলা, এখনও বেলা আছে। আর শীতকালে দেখো কত তাড়াতাড়ি বেলা কেটে যায়। আর আমি দেখাবো যে আমার যে মেজো কাকি মারা গেল, তো মেজো কাকির বাড়িটা কোনটা। এই যে কলটা দেখতে পাচ্ছে, যে কল যে সাইডে যে দেওয়াল, এই যে এই বাড়িটাই হচ্ছে এনাদের বাড়ি। এই বাড়িটা হচ্ছে মেজো কাকিদের বাড়ি। তো এই বাড়িরই কাকিমা মারা গেলেন। তো উনিই ছিলেন গুরুজনদের মধ্যে, ওই একজনই ছিল, তো তিনিও চলে গেলেন। এমনিতে তো আমার শ্বশুর শাশুড়ি অনেক বছর হয়ে গেছে চলে গেছে। তারপরে এই মেজো কাকি শুধু ছিল, আমরা খালি ভাবতাম মেজো কাকি যাই হোক বেঁচে থাকুক, ভালো থাকুক। কিন্তু মেজো কাকিও চলে গেল। 80 বছর হচ্ছিল, মানে 78 বছর হয়েছিল, আর 2 বছর হলে 80 বছর হয়ে যেত। যদি না পড়ে যেতেন তাহলে কিন্তু উনি বেঁচেই থাকতেন। এমনিতে কোনো অসুখ বিসুখ কিছু ছিল না। আমাদের বাড়িটা হচ্ছে দেখো ডান দিকে, আর এই বাঁ দিকের বাড়িটা হচ্ছে মেজো কাকিদের। আর ওপারে একটা নীল গেট আছে, ওই নীল গেট যে বাড়িটা একদম শেষে, এই দিকে দেখো এই বাড়িটাই হচ্ছে মেজো কাকিদের বাড়ি। আর তার পরের বাড়িটা হচ্ছে আমার ছোটো কাকিদের বাড়ি। কিন্তু ছোটো কাকিরা এখন থাকে না, ছোটো কাকিও মারা গেছে, ছোটো কাকুও মারা গেছে। ওই বাড়িটা এখন অন্যজন কিনে নিয়েছে, কিন্তু বাড়িতে কেউ থাকে না, ওরা তালা মারাই থাকে। ওদের দোকানদারি, ওখানে দোকান আছে, শুধু দোকানটাই চালায়, বাকি সব বন্ধ। এই দেখো আমাদের চৌকাঠ থেকে এই মেজো কাকিদের চৌকাঠ পুরো একদম এপার ওপার একদম গায়ে গায়ে ঠেকে আছে। তো এই হলো, আগে এখানে উঁকি ঝুঁকি মারতো, কথা বলতো। তো মেজো কাকি দেখা হলেই কথা বলতো, মানে এইভাবে, মানে এমনি ভালোই ছিল, সুস্থ ছিল, কিন্তু চলে গেল। যাই হোক, চলো আমার ঘর এই, এবারে একটুখানি চা খাচ্ছি। এই যে এই চা না, সরি, একটুখানি দুধ খাচ্ছি আমি, আর আমার বর খাচ্ছে চা, আর মোবাইলে একটা ভিডিও চালিয়ে দেখছি। আর চলো আজকের ব্লগটা এইটুকুই রাখি, এখন সন্ধে হয়ে গেছে, এই 7টা বাজে এখন। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। গরম তো ভীষণ পড়েছে, তোমরা খুব ভালো থেকো আর সাবধানে থেকো অবশ্যই, আর হালকা পাতলা খেও, আর ঘরে থেকো বেশিরভাগটা। চলো আজকের মতো টাটা।